আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাদিম নাসিব। আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের ক্লাস টপিক হচ্ছে কোণ ও কোণের প্রকারভেদ। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমরা দেখি কোণ বা অ্যাঙ্গেল। দুইটি সরল রেখা কোনো এক বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়। অর্থাৎ এখানে চিত্রে দেখো, একটি সরল রেখা হচ্ছে বিসি এবং আরেকটি সরলরেখা সিডি, তারা পরস্পর সি বিন্দুতে মিলিত হয়, এখানে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে চিত্রে বিসিডি একটি কোণ, কারণ বিসি ও সিডি সরলরেখা দুইটি সি বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে যে যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় ওই বিন্দুকে মাঝখানে রাখতে হবে। অর্থাৎ যে বিন্দুতে কোণ উৎপন্ন হচ্ছে ওই বিন্দুকে আমরা সবসময় মাঝখানে রাখব। যে রেখা দুইটি দ্বারা কোণ উৎপন্ন হয় তাদেরকে কোণের বাহু ও ভুজ বলে। তাহলে যে দুইটি রেখা দ্বারা কোণ উৎপন্ন হচ্ছে তাদেরকে আমরা কি বলবো? বাহু বলবো ও ভুজ বলবো। বাহু দুইটির মিলন বিন্দুকে কৌণিক বিন্দু বলে। তাহলে বাহু দুইটি যে বিন্দুতে মিলিত হয় সে বিন্দুকে আমরা বলবো কৌণিক বিন্দু। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কোণ মাপার একক ডিগ্রি। এটা অবশ্যই মনে রাখবে যে কোণ মাপার একক হলো ডিগ্রি। আচ্ছা, চলো এখন আমরা পরের পেজে যাই। এখন আমরা দেখব কোণের প্রকারভেদ। 1 নম্বরে আছে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। যে কোণের পরিমাপ এক সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। অথবা একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে উভয় পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলে। অর্থাৎ আমরা যদি এই চিত্রের দিকে খেয়াল করি, দেখো পিকিউ একটি সরলরেখা, যে সরলরেখার উপর সিডি লম্ব দণ্ডায়মান হয়েছে। তখন উভয় পাশে দেখো দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে এই দুইটা কোণকে আমরা সমকোণ বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো চিত্রে সিডি রেখা পিকিউ রেখার উপর লম্ব, যেটা আমি বললাম মাত্রই, এবং কোণ পিডিসি অর্থাৎ পিডিসি এই পাশের কোণটা সমান কিউডিসি অর্থাৎ এই পাশের কোণটা কিউডিসি, এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে এক সমকোণ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, দেখো এটা 0 ডিগ্রি থেকে অবশ্যই বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি হলে কি হতো? এই সিডি রেখার উপর সোজা একটা লম্ব হতো, কিন্তু তার চাইতে কিন্তু কোণটা ছোট, তাই এটাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। চিত্রে কোণ বিসিডি একটি সূক্ষ্মকোণ। কোণ বিসিডি একটি সূক্ষ্মকোণ কারণ তা এক সমকোণ অপেক্ষা ছোট। আচ্ছা, চলো এখন আমরা পরের পেজে যাই। এখন আমরা দেখব স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেল। এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ বা 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। তাহলে 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলবো? স্থূলকোণ। চিত্রে কোণ বিসিডি একটি স্থূলকোণ। চিত্রে কোণ বিসিডি একটি স্থূলকোণ কারণ ইহা 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট। 180 ডিগ্রি অপেক্ষা ছোট। ঠিক আছে, এখন আমরা দেখব সরল কোণ বা কোলাইনার অ্যাঙ্গেল। দুই সমকোণ বা 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে। তাহলে দুইটা সমকোণ বা 180 ডিগ্রি সমান কোণকে আমরা বলবো সরল কোণ। আমরা যদি একটা সরল রেখাতে
মাঝখানে একটা বিন্দু দেই, তাহলে বিন্দুর উভয় পাশেই কিন্তু 180 ডিগ্রি কোণ তৈরি হয় বা সরল কোণ তৈরি হয়। তাহলে এই পাশেও হয় 180 ডিগ্রি, নিচের পাশেও হয় 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি চিত্রে কোণ সিওডি একটি সরল কোণ, কারণ ইহার মান হচ্ছে 180 ডিগ্রি এর সমান। চলো এখন আমরা পরের পেজে যাই। 5 নম্বরে আছে প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। 180 ডিগ্রি বা 2 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি বা 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে 180 ডিগ্রি বা সরল কোণের চাইতে বড় কিন্তু 360 ডিগ্রি বা 4 সমকোণের অপেক্ষা ছোট কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। তাহলে 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। চিত্রে কোণ বিসিডি একটি প্রবৃদ্ধ কোণ। বিসিডি অর্থাৎ এই পাশের যে কোণটা, এইটাকে আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ, কারণ ইহা 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট। 6 নম্বরে আছে পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণের সমান হলে তাদেরকে একটিকে অপরটির পূরক কোণ বলে। অর্থাৎ দুইটা কোণ মিলে যদি একটা সমকোণ তৈরি করে বা দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি, দেখো চিত্রে কোণ পি ও কিউ ও কিউ ও আর, এই দুইটা কোণ একে অপরের পূরক কোণ, কারণ এদের সমষ্টি কি 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা চলো এখন আমরা পরের পেজে যাই। 7 নম্বরে আছে সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটি সম্পূরক কোণ বলে। অর্থাৎ দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে তাদেরকে বলবো আমরা সম্পূরক কোণ। চিত্রে পি ও কিউ এবং পি ও আর, এই দুইটা কোণ একে অপরের সম্পূরক কোণ, কারণ এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা দেখব সন্নিহিত কোণ বা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি ওই সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে কোণ দুটির একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। অর্থাৎ দুইটা কোণ মনে করো পাশাপাশি যদি থাকে এবং তাদের একটা সাধারণ বাহু থাকলে, তাদেরকে আমরা কি বলতে পারি? সন্নিহিত কোণ। চিত্রে পি ও কিউ ও পি ও আর একে অপরের সন্নিহিত কোণ, কারণ এদের শীর্ষবিন্দু ও, অর্থাৎ দুইটা কোণের শীর্ষবিন্দু ও এবং সাধারণ বাহু ওপি এর বিপরীত পাশে অবস্থিত। আচ্ছা, এইটাই যে শুধুমাত্র সন্নিহিত কোণ এমন হবে তা নয়। আমরা যদি আগের চিত্র দেখি, দেখো এই চিত্রে দেখো এই দুইটা কোণও কিন্তু সন্নিহিত কোণ বা পাশাপাশি অবস্থান করতেছে। দেখো পি ও কিউ এবং কিউ ও আর, এই দুইটাকে আমরা সন্নিহিত কোণ করতে পারবো, কারণ এই দুইটারও কিন্তু একটাই বিন্দু, ও বিন্দু, এবং একটা সাধারণ বাহু আছে। দেখো ও কিউ, এটা তাদের সাধারণ বাহু। তাহলে এই ধরনের কোণকে আমরা কি বলবো? সন্নিহিত কোণ। ঠিক আছে, আচ্ছা চলো এখন আমরা পরের টপিকে যাই। 9 নম্বরে আছে বিপ্রতীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল। দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয়, তাদের প্রত্যেকের বিপরীত কোণকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলে। অর্থাৎ এখানে দেখো দুইটি সরলরেখা PQ এবং RS ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে চিত্রে POR এবং SOQ, এই কোণটা পরস্পরের বিপ্রতীপ। আবার POS এবং QOR, এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণও পরস্পরের বিপ্রতীপ কোণ।
ঠিক আছে। আচ্ছা, চলো 10 নম্বরে আছে অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল। দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে উৎপন্ন একই রূপ ও একই সমান কোণ দুটিকে অনুরূপ কোণ বলে। আচ্ছা, এখন চিত্রে দেখো এবি এবং সিডি সরলরেখাকে ইএফ রেখাটা ছেদ করছে। তাহলে ছেদ করার ফলে দেখো চিত্রে ইজিবি এই কোণটা এবং জিএইচডি এই কোণটা, দুইটা কোণ দেখো আমি মার্ক করে দিছি। এই দুইটা কোণ কি ছেদকের একই পাশে অবস্থিত না? অর্থাৎ ইএফ ছেদক এই দুইটা কিন্তু ছেদকের একই পাশে অবস্থিত এবং তারা কিন্তু একই ধরনেরই দেখতে, অর্থাৎ একই রূপ এবং একই সমান কোণ, অর্থাৎ এদের মাপও কিন্তু সমানই উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা কোণকে আমরা কি বলবো? অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। চলো এখন আমরা পরের পেজে যাই। এখন আমরা দেখব একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের উভয় পাশে উৎপন্ন একই রূপ ও একই সমান কোণ দুটিকে একান্তর কোণ বলে। অর্থাৎ আগের মতোই যদি দুইটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করে, তাহলে এবার কি ছেদকের উভয় পাশে, অর্থাৎ একটা এই পাশে আরেকটা ওই পাশে, ছেদকের উভয় পাশে উৎপন্ন একই সমান এবং একই রূপ কোণ দুটিকে আমরা বলবো একান্তর কোণ। আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল ছেদকের একই পাশে, আর এটাতে হচ্ছে ছেদকের উভয় পাশে উৎপন্ন কোণ দুটিকে আমরা বলবো একান্তর কোণ। তাহলে চিত্রে কোণ এজিএইচ অর্থাৎ এই কোণটা এবং জিএইচডি এই কোণটা একান্তর কোণ, কারণ এরা ছেদকের উভয় পাশে অবস্থিত, একই রূপ ও একই সমান কোণ। 12 নম্বরে আছে শিরক কোণ বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল। ত্রিভুজের শীর্ষস্থ কোণকে শিরক কোণ বলে। চিত্র এবিসি ত্রিভুজের কোণ বিএসি একটি শিরক কোণ, কারণ উক্ত কোণই শীর্ষস্থ কোণ। অর্থাৎ একটা ত্রিভুজের উপরে যে কোণ উৎপন্ন হয়, অর্থাৎ ত্রিভুজের যে তিনটা কোণের উপরে যে কোণটা থাকবে সেটাকে আমরা বলবো শিরক কোণ। ঠিক আছে। আচ্ছা, চলো এখন আমরা পরের পেজে যাই। 13 নম্বরে আছে অন্তস্থ কোণ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ত্রিভুজের অভ্যন্তরে প্রতিটি কোণকেই অন্তস্থ কোণ বলে। অর্থাৎ একটা ত্রিভুজের অভ্যন্তরে সবগুলো কোণকেই আমরা বলবো অন্তস্থ কোণ। অর্থাৎ ত্রিভুজের অভ্যন্তরে যে তিনটা কোণ থাকবে তিনটাকেই আমরা বলবো অন্তস্থ কোণ। চিত্রে এবিসি ত্রিভুজের কোণ বিএসি এবিসি কোণ এসিবি তিনটা কোণই হচ্ছে অন্তস্থ কোণ, কারণ এইগুলো ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত। আচ্ছা, পরিশেষে আমরা দেখব বহিঃ কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে ওই বর্ধিত বাহুর সহিত ত্রিভুজের বাইরে যে কোণ উৎপন্ন হয় তাকে বহিঃ কোণ বা আমরা এটাকে বহিস্থ কোণও বলে থাকি। সাধারণত আমরা বহিস্থ কোণই বেশি বলে থাকি। তাহলে এই ত্রিভুজে দেখো এবিসি এই ত্রিভুজের বিসি বাহুকে যদি আমরা বর্ধিত করি ডি পর্যন্ত, তাহলে সিডি বাহুর সাথে এই বাহুর সাথে যে কোণ উৎপন্ন হচ্ছে দেখো এসিডি এই কোণকে আমরা বলবো বহিস্থ কোণ বা ত্রিভুজের বহিঃ কোণ, কারণ এটি ত্রিভুজের বাইরে অবস্থিত। আশা করি আজকের ক্লাসটা সবাই এনজয় করেছো। আজকে এ পর্যন্তই। আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।